আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানের সময় আর আখিরাতের সময়ের তুলনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, একজনকে জিজ্ঞেস করলেন, বলো তো আখিরাত কত দূরে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই তা আমি এ শেষ করতে পারবো কিনা অপেক্ষায় থাকি। আমার আশঙ্কা হয় আমি এটা শেষ করতে পারবো কিনা। আরেকজনকে বললেন, তুমি কত দূর মনে করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাশাহুদে বসি তা আমি সালাম ফিরাতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বলেন, তোমরা তো দুজন যেটা মনে করছো এটা অনেক দূরে, আমি এক সালাম ফিরিয়ে আরেক সালাম ফিরাতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। কি হয়? আখিরাত আরো কাছে, আখিরাত আরো কাছে। এজন্য মেরে ভাইও, আখিরাতের তৈয়ারি নেওয়ার জন্যই আপনাদেরকে আমাদের বড়রা কষ্ট দেয়, মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে বছরে একবার কষ্ট দেয়। উচিত ছিল প্রতিদিন আপনাদেরকে আখিরাত মনে করিয়ে দেওয়া। কি উচিত ছিল বলেন? প্রতিদিন আমাদেরকে আখিরাত মনে করিয়ে দেওয়া। লেকিন এখন বছরে একবার দেয়, বছরে একবার দেয়, তাও আমাদের আসার সৌভাগ্য হয় না। দুনিয়াওয়ালারা আমাদেরকে জাহান্নামের কথা মনে করায় প্রতি মুহূর্তে ওরা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আপনার মোবাইল প্রতিটা সেকেন্ডে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য তৈয়ার। বলেন বাস্তব না বাস্তব? বলেন। আপনার টেলিভিশন, আপনার ডিশ প্রতিটা সেকেন্ডে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য তৈয়ার। ও রেডি আছে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য। ওলামায়ে উম্মত আপনাদের কাছে মিন্নতি মাঙ্গে, আপনাদের দুয়ারে দুয়ারে এসে আপনাদের হাতে ধরে, পায়ে ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের সমঝ নসিব করেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা এটাকে অনেক দূর মনে করো, আমি দেখি অনেক কাছে। আমি দেখি অনেক কাছে। তোমরা এটাকে অনেক দূর মনে করো, আমি দেখি তো অনেক কাছে। ওয়া তারাউনাহু বাঈদা, তোমরা অনেক দূরে দেখছো। ওয়া নারাহু কারীবা, আমি দেখছি এটা তোমাদের শাহরগেরও কাছে। এজন্য মেরে ভাই, অল্প সময় এটাতে প্রস্তুতি নেওয়া। 60 বছর চাকরি করে, 2 হাতে মাল কামায়, সরকার আসার সময় আবার অনেকগুলো টাকা দিয়ে দেয়, এরপরেও বাকি পুরো জিন্দেগি চলে না। সামনে কি আর 60 বছর থাকে না 2-4 বছর? 2-4 বছর, 10 বছর টিকে না। ছেলের কাছে টাকা চায়, মেয়ের কাছে টাকা চায়। লেকিন আখিরাত 60 বছরের তৈয়ারি, কোটি কোটি বছরের ভক্ষণ। বাজার করেন, ঢাকা দক্ষিণ বাজারে গিয়ে বাজার করেন, রান্না হয় কিন্তু ঘরে। বাজার করেন শুক্রবারে মঙ্গলবারে, খান 1 সপ্তাহ লাগায়া। কি বলছি বলেন? বাজার করতে সময় কম, রান্না বান্নার সময় কি বেশি। ওখানে বাজার করেন 1 ঘন্টা লাগায়া, খান 1 সপ্তাহ লাগায়া। ঠিক এখানে 60 বছর ধরে বাজার করবেন, খাবো কোটি কোটি বছর লাগায়া। কি ভাই? এখন বাজারে গেলেন, ব্যাগ নিয়ে গেলেন, টাকাও নিয়ে গেলেন, লেকিন বাজারে গিয়ে কিছুই কিনলেন না, আপনি খালি হাতে ঘরে ফিরলেন। পরের দিন খানা খেতে বসে বিবিকে বললেন, ইলিশ মাছ আর লতি রান্না করো তো। বিবি কি বল, মাথা ঠিক আছে নাকি? বলেন কি বলবে? বলেন মাথা ঠিক আছে আপনার? আনলেন না কিছুই, এখন ইলিশ মাছ আর লতি রান্না করতাম। লতি চিনেন? লতি কি বল? রসিকেরা রক আকারের পার্থক্য। লতা, ইলিশের লতা অনেক মজা। তো ইলিশের লতা রান্না করতে বলছেন, কিন্তু কিনলেন না। কি রান্না করবে? মাথা রান্না করবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লিআনাবা, কাটা লাগিয়েছো তো কাটাই পাবা, এখানে আঙ্গুর মিলবে না। কি বলছি বলেন? কাটা লাগিয়েছো তো কি পাবা? কাটাই পাবা। কামা তাদিন তুদান, ব্যাগে যেমন নিয়েছো পাবা ঠিক তেমনই। ব্যাগে যা বাইর হবে তা। কি বলছি বলেন? ব্যাগে যা বাইর হবে তা। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা আহুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, এই ব্যাগে যদি হাসানা ঢুকাও, কথা দিলাম হাসানা ঢুকাবা তোমার যোগ্যতা মতে, আর আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। আমি বলি, বিদেশে গেলে ডলার যেমন বাড়িটা হয় তেমন, ডলার যেমন গাড়িটা হয় তেমন।
ডলার যেমন জীবনযাত্রা হয় তেমন, আখিরাতের বেলায় হাসানা যেমন আখিরাত হবে তেমন। বলেন হাসানা, সবাই বলেন হাসানা। হাসানা বলেন টাকা, টাকা সবাই চিনেন তো না? চিনেন টাকা, চিনেন না? হ্যাঁ, দুনিয়াতে টাকা যেমন, দুনিয়াতে বাড়ি তেমন, আখিরাতের বেলায় হাসানা যেমন আখিরাত তেমন। বুঝেন নাই? বলেন হাসানা যেমন আখিরাত তেমন, হাসানা যেমন কবর তেমন, হাসর তেমন, মিজান তেমন, ফুলসিরাত তেমন, জান্নাত তেমন। হাসানা যেমন আখিরাত তেমন, আর সাইয়্যিআ যেমন, সাইয়্যিআ যেমন জাহান্নাম তেমন। কি হয়? আমি বলি বন্ধু, এদিক থেকে জিকির উঠবে যত, ওদিক থেকে রহমত নামবে তত। এদিক থেকে জিকির উঠবে যত, ওদিক থেকে রহমত নামবে তত। আর এদিক থেকে গুনাহ উঠবে যত, ওদিক থেকে আযাব নামবে তত। গুনাহ উঠবে যত, আযাব নামবে তত। এনারা রিপ্লাই দেয় না দুই কারণে। এটা হলো না দিয়া অভ্যাস। দুই নাম্বার হলো কোন ভাষায় দিবে আন্দাজ করতে পারেন। আমরা কোন ভাষায় দিব আপনার রিপ্লাই? হ্যাঁ, গুনাহ উঠবে যত, গজব নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। আপনার কাছে যদি এর বিকল্প কোনো পরিকল্পনা থাকে তা আমাদেরকে শেয়ার করতে পারেন। মা নাযালা বালাউন ইল্লা বিমাসিয়াতিন। হযরত আলী বলেন কোন মুসিবত নামে না শুধু গুনাহের কারণে। ওয়া মা রুফিআ বালাউন, কোন মুসিবত উঠে না ইল্লা বিতাওবাতিন, শুধুই তওবা দিয়ে। গুনাহের কারণে মুসিবত নামে আর তওবা দিয়ে মুসিবত উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। গুনাহের কারণে কি নামে? মুসিবত নামে। গুনাহের কারণে কি নামে? মুসিবত নামে। আর ইস্তেগফারের কারণে মুসিবত দূর হয়ে যায়। তাহলে মুসিবত নামে কেন? গুনাহের কারণে। তাহলে করোনা আসলো কেন? মাহফিলের কারণে। করোনা আসলো কেন? মাদ্রাসার কারণে। ওমিক্রন আসলো কেন? দুর্নীতির কারণে। আসতে বললেন, আশেপাশে কেউ শুনে ফেলবে। ওমিক্রন আসলো কেন? গুনাহের কারণে। ওমিক্রন যাবে কি দিয়ে? তওবা দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে যাবে বলেন? আসলো কেন? আবার বলেন আসলো কেন? আমি বলি তাসবিহ পড়বে যত, আমার তাসবিহ কই? আল্লাহ আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ সারাইছে ফিল করি না। আমি বলি তাসবিহ পড়বে যত, রহমত নামবে তত। মোবাইলে ঢুকবে যত, গজব নামবে তত। কি বুঝে আসতেছে? এই জন্য অল্প সময়, হায়াত অল্প, এটাকে দামি বানাও বন্ধু। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ফজর যখন করবা সন্ধ্যার আর অপেক্ষা করো না। সন্ধ্যা যখন করবা সকালের আর অপেক্ষা করো না। হইতে পারে না জানি এই সন্ধ্যা আমার জীবনের শেষ সন্ধ্যা। হইতে পারে না জানি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান। হইতে পারে না জানি এই হেসা আমার জীবনের শেষ হেসা। হইতে পারে বিবির সাথে আর দেখা হবে না। হইতে পারে বাচ্চাদের সাথে আর দেখা হবে না। হায়, নিজের জীবনকে অনেক লম্বা মনে করছি। আমার দাদাও অনেক লম্বা মনে করছিল, গেছে গা। বাবাও অনেক লম্বা মনে করছিল, গেছে গা। মাও অনেক লম্বা মনে করছিল, গেছে গা। কি এজন্য ব্যাগে সামান লও, ব্যাগে সামান লও, সফরের তৈয়ারি নাও, সফরের তৈয়ারি নাও। সফরের খেয়া তোমার কুলে ভিড়ে গেছে, সফরের খেয়া কুলে ভিড়ে গেছে। ব্যাগ রেডি করো। কি বলছি বলেন? ব্যাগ রেডি করো। গাড়ি বাড়ির দুয়ারে এসে গেছে, গাড়ি বাড়ির দুয়ারে এসে গেছে, ব্যাগ রেডি করো।
ব্যাগ গোছাও, বলেন ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। এবার ব্যাগ কি, ব্যাগে কি নিবা? ব্যাগে 1 নাম্বার নিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।